বেগুন ভাজা যদি এত মজার হয় তাহলে না খেয়ে যাবে কোথায় বলেন? এই বেগুন ভাজা দিয়ে আপনি ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। এটা কোনো সন্দেহ নেই। তার জন্য আমার রেসিপিটা পুরোপুরি দেখেন। খুবই মজার একটা রেসিপি এবং খুবই ইজি। বেগুন ভাজা তো সবার কম বেশি পছন্দ, এটা আমি জানি। আমারও খুব পছন্দ। যাই হোক ১ম এ একটা গোল বেগুন নিবেন, একে বড় সাইজের। চেষ্টা করবেন বেগুনটায় যেন বিচি না থাকে। আর এভাবে গোল, গোল করে কেটে নেবেন। আমারটা একটু বিচি ছিল, তারপর মজা লাগছে যেভাবে আমি তৈরি করছি। বিচিওয়ালা হইলেও সমস্যা নাই। কিন্তু বিচি যদি কম থাকে, মানে বিচি না থাকে, একটু আ জ্বালা থাকে বেগুনটা, মানে একটু বিচি কম থাকলে সেই বেগুনটার টেস্ট কিন্তু অনেক বেশি। তারপরে এভাবে আমি গোল করে সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিবেন। বেগুন ভাজার জন্য যেভাবে নরমালি কেটে নেন। একটু মোটা সাইজ করে খাইতে চাইলে একটু মোটা দিতে পারেন। আমি মোটা বেশি করিনি আবার পাতলাও করিনি, মিডিয়াম রাখছি। তারপরে একটু লবণ দিয়ে সবটা মাখায় নিচ্ছি খুব ভালো করে। প্রতিটা বেগুনে একটু লবণ ছিটা দিয়ে আমি মাখায় নিচ্ছি। কারণ এখানে মানে আমরা তো নরমালি বেগুন ভাজতে গেলে লবণ, হলুদ, মরিচ সব বেগুনের মধ্যে দিয়ে দিই। কিন্তু এটা একটু ভিন্নভাবে হবে। তো আমি এর জন্য ১ম এ লবণ দিয়ে মাখায় নিচ্ছি। লেবু তো এখানে আলাদা একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ি, তারপরে হলুদ, লবণ পরিমাণ মতো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আদা রসুন পেস্ট দিছি। তারপর খুব ভালো করে অল্প, অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিব। খুব বেশি পাতলা একটা ডো হবে না, আবার খুব বেশি ভালো মানে ভারী হবে না। এমন একটা ডো মানে বাটার হবে, বাটারটা একদম এই যে এরকম যাতে বেগুনের গায়ে, গায়ে লেগে যায়। দেখতে পাচ্ছেন? বুঝাইতে পারছি কি? একটু দেখেন। আচ্ছা, দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে সুন্দর করে প্রতিটা বেগুনের গায়ে আমি মেখে দিব। বেশি মানে নরম হলে এটা কিন্তু বেগুনের গায়ে লাগবে না। তো এইভাবে আমি বেগুনটাকে মাখায় একেবারে চুলায় চলে যাব। একে গরম তেলে দিয়ে দিব আর মুসমুসে করে ভেজে নেব। বাস এভাবে তুলে নিলাম, তুলে নিয়ে তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব। আমি একটু সাবধানে দিচ্ছিলাম কারণ ছিটাচ্ছিল। আর গরম তেলে কোনো কিছু দিলে একটু ছিটায়। তো এখানে আরও একটা বেগুন দিয়ে দিলাম। আর অবশ্যই ১ পিঠ হওয়ার পর আপনারা উল্টায় দিবেন। তার আগে না দিলে বেগুনটা খুব ভালোভাবে মানে সেদ্ধও হবে না, আবার হচ্ছে ক্রিসপিও হবে না। তো চেষ্টা করুন এক পাশটা যেন হয়ে যায়, তারপরে হচ্ছে আপনারা বেগুন উল্টায় দিবেন। তো এখানে আমার এক পাশ হয়ে গেছে আর আমি এভাবে লাল, লাল করে একটু মুচমুচে করে ভেজে নেব। এত মজার খাইতে আপনারা অবশ্যই, অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আমি সিওর একবার বানাইলে আপনারা দ্বিতীয়বার বেগুন ভাজা এইভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।